রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সকলকে অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রার অনেক শুভেচ্ছা। তো আজ চন্দনযাত্রার প্রথম দিন, আর আজকে অক্ষয় তৃতীয়া দিন থেকেই চন্দনযাত্রা শুরু হয়। তো তোমাদেরকে আমি গোপুসোনাদের সিংহার দর্শন করাবো, আজকে কী কী ভোগ দিলাম দর্শন করাবো। অনেক দিন পর আবার ব্লগটা নিয়ে এলাম, আমার একটু শরীরটা খারাপ ছিল তাই অনেক দিন ব্লগ করা হয়নি। আজকে তোমাদের আবার সবটা দর্শন করাবো। আমাদের এ বাড়িতে পুজো হয়েছে, জেঠুর দোকানের পুজো হয় আজকে। তো চলো তোমাদেরকে দর্শন করাই। আমি এখন এ বাড়িতেই আছি, আর আমার গোপুসোনাদের কেমন সাজিয়েছে দিদি ওইটাও দর্শন করাবো। আর আমাদের বাড়িতে তো তোমাদের দর্শন করাবোই। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি সকালের ভোগটা দর্শন করাচ্ছি, তোমরা দর্শন করো। আর সিঙ্গারগুলোও দর্শন করাবো। এই যে সকালে দেখো, আজকে অক্ষয় তৃতীয়া দিন সকালবেলা ফল মিষ্টি ভোগ দেওয়া হয়েছে। এটা একদম সকালের ভোগ। ওদের স্নান সিঙ্গার হয়ে গেছে, সবাইকে দর্শন করো। সবার সিঙ্গার হয়ে গিয়ে সবাই বসে আছে। এদিকে তোমাদের শ্রীকেশব আছে, সবাইকে কত সুন্দর লাগছে দেখো, চোখ ফেরানো যাচ্ছে না। তোমরা অবশ্যই কমেন্টে লিখবে কেমন লাগছে সবাইকে। তোমাদের গিরিধারী সোনাকে দর্শন করো। তো বন্ধুরা, আমি আবার একটুখানি পরে আসছি, তোমাদের কাছে সারাদিনের ব্লগটা আমি শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো এখানে পুজো হয়েছে, জেঠুর দোকানের পুজো এখন বাড়িতেই হয়। এই যে আমাদের লক্ষ্মী মা আর লক্ষ্মী গণেশের পুজো হয়। তো তোমাদের দর্শন করিয়ে নিলাম। এরপর চলো নিচে গিয়ে গোপুসোনাদের দর্শন করাই। তো বন্ধুরা চলো এখন গোপুসোনাদের তোমাদেরকে দর্শন করাই। এই দেখো এখানে সেজমা প্রসাদ দিচ্ছে, পুজো হয়ে গেছে বললাম না তোমাদেরকে। আর এই যে বারান্দায় দেখো আলু বিছিয়ে রেখেছে। চলো গোপুসোনাদের এবার দর্শন করাই। কেমন সিঙ্গার করিয়েছে দেখো, আজকে অক্ষয় তৃতীয়া স্পেশাল সিঙ্গার। দাঁড়াও, এবার তোমরা দর্শন করো, আমাদের গোলুকে দর্শন করো। এই যে পাশেই লাডু আছে, দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। দেখো দুজনে এক জামা পরেছে, কতটা সুন্দর লাগছে দেখো দুজনকে। এটা অক্ষয় তৃতীয়া স্পেশাল সিঙ্গার আজকে। আর এখানে আমাদের গৌরসোনা আছে, গৌরসোনাকে দর্শন করো। আর এখানে দেখো আমাদের ঘনা আছে, তার একটু জুম করে দেখাই তোমাদেরকে, যে ঘনা। আর এখানে একটা সোনা বেড়াতে এসেছে। আর এই যে সোনাইকে তোমরা আগে ব্লগে দেখেছো, অনেক দিন পর আবার দেখলে। তো সবাইকে একসাথে একবার দর্শন করো, কেমন লাগছে সবাইকে অবশ্যই জানিও। তো বন্ধুরা, তোমাদেরকে সবাইকে দর্শন করালাম, কেমন লাগছে অবশ্যই জানিও। আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ বাড়ি চলে এসেছি ও বাড়ি থেকে। তোমরা দেখলে আমি ও বাড়িতে ছিলাম, তোমাদেরকে তো সব দর্শন করালাম। তো এসে আমার সবজি কাটা হয়ে গেছে, মা রান্নাও বসিয়ে দিয়েছে, অনেকটা রান্নাও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিই কী কী ভোগ রান্না হচ্ছে। তোমরা তো তারপরে ভোগটা দেখতেই পাবে, দর্শন তোমাদের অবশ্যই সব কিছুই করাবো। তো দেখো মা এখন রান্না করছে, তোমাদেরকে একটু দেখাই। এই যে মা এখানে রান্না করছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, এদিকে পায়েসটা রেডি হয়ে গেছে। এখানে সব সবজি রেডি করে আমি রেখেছি। আর আলু সিদ্ধ বসানো হয়েছে, আর এদিকে ভাতটা হয়ে গেছে। এখানে পাঁপড় ভাজছে মা এখনো। তো তোমাদেরকে আবার দর্শন করাবো আমি সবটা। তো এখন আর কিছু কাজ বাকি আছে, একটু করে নিই আমি।
তারপরে আবার আসবো। মা রান্না করছে আর আমি একটু জ্বালাতে চলে এলাম। তোমরা দেখতেই পেলাম মা রান্না করছে এখানে। মা রাধে রাধে। রাধে রাধে। তো চলো আবার একটু পরে তোমাদের কাছে আসছি। এই যে মা এখানে প্রসাদটা রেডি করছে। রেডি করো, হয়ে গেছে সাজানো। এখানে পটল ভাজা চলছে, এদিকে সব অনেক কিছু রেডি হয়ে গেছে। তো আবার তোমাদের কাছে একটু পরে আসছি। রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। তো চলো এবার তোমাদেরকে ভোগটা দর্শন করাই। গোপুসোনাদের ভোগ দেওয়া হয়ে গিয়েছিল আমার। তো এবার দুপুরের ভোগটা দর্শন করো। আজকে অক্ষয় তৃতীয়া স্পেশাল কী কী ভোগ হলো তোমাদেরকে দর্শন করাচ্ছি। তো বন্ধুরা এই দেখো, এই ভোগগুলো নিবেদন করা হয়েছিল। আজকে কী কী হয়েছে দেখো, এখানে পনির বিরিয়ানি হয়েছে, আলু ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, এখানে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে, এখানে পরমান্ন আছে, পাঁপড় ভাজা আছে, এখানে চাটনি আছে, এখানে সেই বলছিলাম না তোমাদেরকে জেঠুর দোকানের পুজো হয়েছে, জেঠু পান্তুয়া দিয়ে গেছে সোনাদেরকে। আর এখানে মিষ্টি দিয়েছি, সন্দেশ দেওয়া হয়েছে এখানে। তো এইটাই অক্ষয় তৃতীয়া দুপুরের ভোগ, তোমাদেরকে দর্শন করালাম। আমার সোনাদের ভোগ সেবা নেওয়া হয়ে গেছে। সোনাদের একটু দর্শন করে নাও। এবার আমি ওদের হাত মুখগুলো মুছিয়ে নেব। সবাইকে একটু দর্শন করিয়ে দিলাম। তো বন্ধুরা আবার একটুখানি পরে তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা আমি তারপরে তোমাদের সাথে কথা বলেছিলাম, একটাও ভয়েস রেকর্ড হয়নি। কি হয় জানি না, মাঝে মাঝে ফোনটার অসুবিধা হয়, এইটার জন্য আবার আমাকে ভয়েস ওভার করতে হয়। তো আমি তখন তোমাদেরকে বলছিলাম যে আমি গোপুসোনাদের হাত মুখগুলো মুছিয়ে দেবো, তোমাদেরকে দর্শন করাবো ওটাও। তো দেখো তোমাদেরকে দর্শন করাচ্ছি, আমি হাত মুখগুলো মুছিয়ে নিচ্ছি। তোমরা তো দেখলে সোনাদের খাওয়া হয়ে গেছে, সবার একে একে করে আমি হাত মুখগুলো মুছিয়ে নিচ্ছি। এবার তোমাদের কেশব সোনার, শ্রী সোনার, এদিকে লাড্ডু মিষ্টু ভাইয়ের হাত মুখ মুছিয়ে নিচ্ছি। তারপরে আবার তোমাদের কাছে আসছি আমি, তোমরা ততক্ষণ দেখো। তো আমার হাত মুখ মোছানো হয়ে গেল, তোমরা দেখলে। তারপর আমি সোনাদের কাছেই বসেছিলাম, আমার খুব ভালো লাগছিল ওখানে বসে থাকতে। অনেক দিন পর ওদের কাছে গেলাম বলতে গেলেও, কেননা আমার প্রচুর শরীরটা খারাপ ছিল। আমি ভালোভাবে উঠতেও পারছিলাম না, সবসময় শুয়েই থাকতাম। ওই জন্য অনেকদিন তোমাদেরকে ব্লগও দেওয়া হয়নি। তো অনেক দিন পর সোনাদের কাছে এলাম, তো অনেকক্ষণ ছিলাম ওদের কাছে। যাইনি বলতে গেলে, দুপুরের বেশিরভাগ সময়টাই ওদের কাছেই ছিলাম। তো সবার সাথে একটু গল্প করছিলাম। তারপর আমার ইনস্টাগ্রামে আমি রিলস বানাই, তোমরা ইউটিউবেও দেখতে পাও। তো ওখানে আমি কয়েকটা রিলস করলাম, অনেক দিন করা হয়নি। তো সব কিছুই তোমরা দেখতে পেয়ে যাবে, ব্লগটাও কালকে তোমরা পেয়ে যাবে। তো তারপর আমি বন্ধুরা প্রসাদ পেতে বসে পড়েছি। তো দেখো এই যে আমি প্রসাদ নিয়ে বসেছি, এবার প্রসাদ পাবো। তো বন্ধুরা তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে এত পর্যন্তই থাকলো, আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। রাধে রাধে।